হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে তোমাদের জিকে যে প্র্যাকটিস সেশন শুরু হয়েছে শুধুমাত্র ফুড এসে স্পেশালের জন্য, আর যেটাকে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা বলতে পারো। সেখানে 25 থেকে 30টা একদম বাছাই করা জিকে নিয়ে আলোচনা করব। বাছাই করা স্পেশালি স্পোর্টস জিকে, ঠিক আছে? স্পোর্টস জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মধ্যে বেশ কিছু রয়েছে PYQ, এটা ক্লাস নাম্বার 3। গতকাল এবং গত পরশু দিন 1 এবং 2 নাম্বার ক্লাস হয়েছে এবং এটি চলবে 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফুড এসআইয়ের আগে পর্যন্ত এই ক্লাসটা চলবে। ওকে, তো তোমরা দেখতে থাকো। 1 নাম্বার কোয়েশ্চেন, এবং প্রথমেই যে কথাটা বলার, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যারা জয়েন হওনি, তো সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে যোগাযোগ করে নাও বা জয়েন হয়ে যাও। টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। ওকে, কোন ক্রিয়া ইভেন্টটি সিঙ্গাপুর ওপেন নামে পরিচিত? ঠিক আছে, সিঙ্গাপুর ওপেন নামে পরিচিত কোন ক্রিয়া ইভেন্ট? অপশন নাম্বার এ ব্যাডমিন্টন, ঠিক আছে? অপশন নাম্বার এ ব্যাডমিন্টন। এম বিজয়কৃষ্ণ মেমোরিয়াল কাপ, এম বিজয়কৃষ্ণ মেমোরিয়াল কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঘোড় দৌড়, ঘোড়ার যে রেস হয় তার সঙ্গে কিন্তু সম্পর্কিত এম বিজয়কৃষ্ণ মেমোরিয়াল কাপ। তো দেখো, একই রকম ভাবে এই কথাটা একটুখানি ইনফরমেশনটা দিয়ে দেওয়ার, ম্যাথামেটিক্সের ওপর ফুল সেট প্র্যাকটিস সম্পূর্ণ ফুড এসে স্পেশাল আজকের থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আজকে ক্লাস নাম্বার 1, এখানেও একদম 25 থেকে 30টা করে ম্যাথামেটিক্সের প্রবলেম নিয়ে আমাদের অ্যান্সার করে দেওয়া হচ্ছে, এবং আপকামিং যে ফুড এসে এক্সাম এর আগে 15 তারিখ অবধি 200 প্লাস ম্যাথামেটিক্স কিন্তু কভার করে দেওয়া হবে এই সেশনটিতে, ঠিক আছে? তোমরা 10 PM লাইভ সেশন থেকে পেয়ে যেতে পারো সমস্তটা আমাদের ডেসক্রিপশন থেকে, বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো, ঠিক আছে? এবং এই জিকের ভিডিওগুলো, জিকের যে স্পেশাল ভিডিওগুলো, এগুলো কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যে আমাদের প্লেলিস্টে গিয়ে নাম করা আছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে তোমরা সব পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখো, স্যার গরফিল্ড সেবার্স ট্রফির অপর নাম কি? অপর নাম হচ্ছে অপশন নাম্বার এ আইসিসি বর্ষসেরা ক্রিকেট পুরস্কার। অনেকেই কিন্তু আমরা এই কথাটা জানি না বা এই নামটা জানি না। কোশ্চেন নাম্বার 4 দেখে নাও, রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত হয়ে যাচ্ছে এটা। ওকে, ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত। হকি ইন্ডিয়ার সভাপতি কে? হকি ইন্ডিয়ার সভাপতি কে? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, দিলীপ তির্কি। দিলীপ তির্কি কিন্তু হকি ইন্ডিয়ার সভাপতি পদে নিযুক্ত আছেন। কোশ্চেন নাম্বার 6 দেখে নাও, জাতীয় বক্সিং অ্যাসোসিয়েশনের নাম কবে পরিবর্তন করে বিশ্ব বক্সিং অ্যাসোসিয়েশন করা হয়েছে? 1958, 1962, 1969 নাকি 1970? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 1962, ঠিক আছে? 1962তে নাম পরিবর্তন করা। তো এইরকম কম্প্যাক্ট ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সিরিজগুলো তৈরি করা হচ্ছে। এখনো যারা টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, অবশ্যই টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। পরীক্ষা রিলেটেড অর্থাৎ গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যেতে পারো। নোটিফিকেশন, আপডেট এবং ম্যাথামেটিক্স জিআই এর লাইভ সিরিজ, জিকের ভিডিও, ইংলিশের ভিডিও সমস্তটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো। এবং টেলিগ্রামের লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও এবং ডেসক্রিপশন থেকে তোমরা সমস্তটা চেক করে নিতে পারো। বর্তমানে একদম 15 তারিখ পর্যন্ত যা হবে সমস্ত কিন্তু ফুড এসে স্পেশাল, ঠিক আছে? সমস্তটা ফুড এসে স্পেশাল জিনিসপত্র দেওয়া হবে এখানে। ভারতে কোন কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল? ভারতে কোন কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল? অপশন নাম্বার সি। কবে কমনওয়েলথ গেমসের? 2010 সালে কিন্তু। এটা কোন সালে হবে, ঠিক আছে? কোন সালে কিন্তু কমনওয়েলথ গেমসের আয়োজন হয়েছিল? 2010 সালে। ওকে, কোশ্চেন নাম্বার 8 দেখে নাও, কোন খেলোয়াড় 20টি প্রধান একক শিরোপা জিতেছেন? মানে একাই 20টি প্রাইজ পেয়েছে, একাই 20টি প্রাইজ পেয়েছে। অপশন নাম্বার সি, রজার ফেদেরার, ঠিক আছে? রজার ফেদেরার একাই 20টি
অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে। কোশ্চেন নাম্বার 9, কমনওয়েলথ গেমস কে প্রতিষ্ঠা করেন? খুব ভালো কোশ্চেন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। কমনওয়েলথ গেমস কে প্রতিষ্ঠা করেন? অপশন নাম্বার এ, মেলভিল মার্কস রবিনসন। মেলভিল মার্কস রবিনসন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নাম্বার 10 দেখে নাও, কোন দল প্রথম ফিফা মহিলা বিশ্বকাপ জিতেছে? প্রথম ফিফা মহিলা বিশ্বকাপ জিতলেন অপশন নাম্বার সি, নরওয়ে। ঠিক আছে, নরওয়ে জিতেছে। তো কোশ্চেন নাম্বার 11 দেখে নাও, দ্রুততম ধরনের টেনিস কোর্ট কোনটি? দ্রুততম ধরনের টেনিস কোর্ট অপশন নাম্বার বি, ঘাস আদালত। এটা কিন্তু কোনটি, কোন প্রকার? ঠিক আছে, ঘাস আদালত এটা একটা প্রকারের নাম। কোশ্চেন নাম্বার 12 দেখে নাও, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড গেমস অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড গেমস অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোশ্চেন নাম্বার 12 অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ সঠিক উত্তর, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড গেমস অ্যাসোসিয়েশনের সদর দপ্তর সুইজারল্যান্ড। কোশ্চেন নাম্বার 13 দেখে নাও, সচিন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, সবার আত্মজীবনীর নাম। ঠিক আছে, আত্মজীবনী অনেক ক্ষেত্রেই কিন্তু আত্মজীবনী হয়, কিন্তু ক্রীড়া, ঠিক আছে, ক্রীড়া বিষয়ক যে আত্মজীবনীগুলো, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, ঠিক আছে, এরকম সমস্ত কিছু, ব্র্যান্ড লারা, এরকম সমস্ত কিছুর নাম কিন্তু মনে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য। ওকে, আমি এরপরে পরীক্ষার আগে যদি পারি এই আত্মজীবনীগুলো আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো 13 নম্বর কোশ্চেন দেখে নাও, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটা আমার মতো বাজানো। ঠিক আছে, এটা কিন্তু বাংলা নাম বলা রয়েছে সমস্তটা। ঠিক আছে, তো মানে কোশ্চেনে কিন্তু বাংলাতেও বলতে পারে, আবার ইংরেজিতেও কিন্তু দিয়ে দেয়। তামিলনাড়ুতে জাল্লিকুট্টু চর্চা করা হয় কোন উৎসবের অংশ? এটি কোন উৎসবের অংশ? তো 14 নম্বর কোশ্চেনে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, পোঙ্গাল। পোঙ্গাল উৎসবটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই এটা কিন্তু খুব আসে, মানে পোঙ্গল উৎসব কি, কখন পালন করা হয়, সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন আসে জিকে থেকে। ঠিক আছে, তো জাল্লিকুট্টু চর্চা এটা হচ্ছে পোঙ্গল উৎসবের একটি অংশ। ওকে, কোশ্চেন নাম্বার 15 দেখে নাও, কোন সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 1896 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1896 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 16 দেখে নাও, কোন দেশ 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে? 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে অপশন নাম্বার সি, ফ্রান্স। 2024 আয়োজন করছে বা করবে ফ্রান্স। ঠিক আছে, অলিম্পিক গেমস, সামার অলিম্পিক যেটা। কোশ্চেন নাম্বার 17 দেখে নাও, শীতকালীন অলিম্পিক গেমসের জন্য সর্বকালের অলিম্পিক গেমসের পদক টেবিলে কোন দেশ এগিয়ে, মানে সব থেকে বেশি পদক জিতেছে কোন দেশ? অপশন নাম্বার ডি, নরওয়ে। ঠিক আছে, নরওয়ে কিন্তু সব থেকে বেশি পদক জিতেছে। ডাব্লিউজি গ্রেস কে ছিলেন? ডাব্লিউজি গ্রেস কে ছিলেন? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, একজন ইংরেজ ক্রিকেটার। ঠিক আছে, একজন ইংরেজ ক্রিকেটার। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন সালে অনুষ্ঠিত হয়? প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? অপশন নাম্বার সি, 1975। 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 20 দেখে নাও, 1975 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন? সবার প্রথম ক্রিকেট যেহেতু সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং লাস্ট যেবার হলো সেবার, আর সবার প্রথম, এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে গ্যারি গিলমার। গ্যারি গিলমার কিন্তু এটার থেকে সব থেকে বেশি উইকেট পার সেই সময়। ঠিক আছে, এই তো এইরকম কম্প্যাক্ট একদম পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, এখন কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এর পেছনে ছুটে বেড়ালে হবে না। আমাদের কি জিনিস আসে, স্ট্যাটিক আসবে, যেগুলো সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিণত হয়েছে। ধরো একটা বন্য পেঁচা সম্প্রতি কোনো একটা টাইগার রিসোর্টে দেখা গেছে। ঠিক আছে, তো সেই রিসোর্টটার নাম, সেই অভয়ারণ্যটার নাম বা রিজার্ভ ফরেস্টটার নাম কিন্তু আমাদের পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট। তো সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো আছে, যেগুলো স্ট্যাটিক জিকে ছিল, বর্তমানে এগুলো আবার কারেন্ট অ্যাফেয়ার্স করে কোনো না কোনোভাবে উঠে আসছে, তো সেগুলো আমাদের কিন্তু তোলার চান্স থাকে। আর বর্তমানে জানুয়ারি মাসের থেকে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে লাভ নেই, যা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো সব ডিসেম্বর পর্যন্ত ফুড এসআইয়ের জন্য। ওকে,
এরপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নেই। এই লাস্ট যে কদিন আছে যা যা হচ্ছে আমি এই চ্যানেলে 350 তোমাদের দিকে কভার করে দেবো, এগুলো একবার করে শুনে যাও, খাতায় কিচ্ছু লিখতে হবে না, কানে শোনো, কারণ পরীক্ষায় গেলে মাথা স্ট্রাইক করে যাবে এই জিনিসগুলো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। যার যা রকম পরীক্ষা সংক্রান্ত যত প্রবলেম আছে অবশ্যই কমেন্ট করো, আমি লাইভে এবং ভিডিওর আকারে অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, যারা টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যাও। আর যেটা বলার সেটা হচ্ছে যে রেগুলার 10 PM রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের যে লাইভ সেশন চলে, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসটা শেষ হলো, আজকে থেকে শুরু হচ্ছে ফুল মক প্র্যাকটিস। ঠিক আছে, ফুল মক প্র্যাকটিস, তো এইটাতে তোমরা জয়েন করো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো সিলেকশনের জন্য।